বিরতির পর স্বাগত। দিনের শুরুতেই লক্ষ্মীবারে শেয়ার বাজার ঊর্ধ্বমুখী। জানা গেছে শেয়ার বাজারের রেকর্ডের মুখে রয়েছে দালাল স্ট্রিট। ৭৯,০০০ পয়েন্টের গন্ডি ছাড়িয়েছে, দৌড়াচ্ছে ভারতীয় সেন্সেক্স। নিফটির সূচকে উত্থান, বাজেটের আগে খুশি ভারতীয় বিনিয়োগকারীরা। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, লক্ষ্মীবারে আজ দেখা গেছে শেয়ার বাজারে ক্রমশ উত্থান। যারা শিল্পপতি রয়েছেন, যারা ব্যবসায়ী রয়েছেন, তাদের রীতিমতো আজ খুশির জোয়ার। বহুদিন পর আবারও ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। তুমি কি জানতে পারছো? দেখো, ধারাবাহিকভাবে শেয়ার বাজার কিন্তু এখন উপরের দিকেই। তবে আজকে ৭৯,০০০ পয়েন্টের গন্ডি ছাড়িয়ে রেকর্ড করলো সেন্সেক্স। নিফটিও পৌঁছেছে। নিফটির যে বৃদ্ধির সূচক সেটাও কিন্তু যথেষ্ট ঊর্ধ্বমুখী। এবং সামনেই আমরা জানি বাজেট রয়েছে, নতুন সরকার গঠন হয়েছে। সেই সরকার গতকাল স্পিকার নির্বাচনে জয়ী হয়েছে। ডেপুটি স্পিকারও সরকার তাদের পক্ষেই হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে বিজেপি নেতৃত্ব। এবং এই মুহূর্তে শিল্পপতিরা দেখছেন যে আপাতত অন্তত ৬ মাসের মধ্যে তো এনডিএ সরকারের যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। কারণ ৬ মাসে কিন্তু কোনো অনাস্থা আনতে পারবে না বিরোধীরা। ৬ মাস বাদে সেটা আলাদা কথা। তাই ব্যবসায়ীরা বা যারা বিনিয়োগকারীরা তারা কিন্তু একটা গুড গভর্নেন্স অর্থাৎ স্থায়ী সরকার সবসময় চায়। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যেভাবে তোমার হচ্ছে আরো দুটি ছোট দলের সমর্থন গতকাল দেখলাম বিজেপি নেতৃত্ব আদায় করে নিল, সেই জায়গাতে দাঁড়িয়ে এই সরকারটাকে মোটামুটি একটা স্থিতিশীল সরকার বলে হয়তো ভাবনা চিন্তা শুরু করেছেন বিনিয়োগকারীরা। এবং বিনিয়োগকারীরা এই মুহূর্তে বুঝতে পারছেন যে কোন কোন শিল্পে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জোর দেবেন সেটা কিন্তু বুঝতে পেরেছেন। তার কারণ যদি ব্যাখ্যা করতে হয় তাহলে ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইতিমধ্যেই দেশের চেম্বার অফ কমার্স এবং প্রত্যেকটা রাজ্যের অর্থমন্ত্রী এবং বিভিন্ন যে কমিশনের চেয়ারম্যান গুলি রয়েছে তাদের সঙ্গে বৈঠক করেছেন। জিএসটি কাউন্সিলের ইতিমধ্যে বৈঠক শেষ হয়ে গিয়েছে। কোন কোন জায়গাতে বিনিয়োগ আসতে পারে সেটা কিন্তু পরিষ্কার একটা চিত্র কিন্তু ইতিমধ্যেই ব্যবসায়ীরা বা বিনিয়োগকারীরা পেয়েছেন। তার জন্য যেই বিষয়টাকে সরকার গুরুত্ব দিচ্ছে সেই জায়গাতে এখন আর ইনভেস্ট করতে ব্যবসায়ীদের কিন্তু কোনো আপত্তি নেই এবং তারা কিন্তু দুবার ভাবছে না। তার জন্যই আগামী দিনের যে ইনভেস্টমেন্ট সেই ইনভেস্টমেন্ট করতে চাইছে এবং এই ইনভেস্টমেন্টের জন্যই কিন্তু শেয়ার বাজার আজকে যথেষ্ট ঊর্ধ্বমুখী। এবং ৭৯,০০০-এর গন্ডি পেরিয়ে গেছে। যারা বিনিয়োগকারীরা রয়েছেন বা শেয়ার বাজারে যারা লগ্নি করেন তারা ১ লক্ষর গন্ডি চাইছিল, কিন্তু এই মুহূর্তে ১ লক্ষের গন্ডি কিন্তু হবে না। তার কারণ হচ্ছে তার অনেকগুলো কারণ থাকতে পারে। বর্ষার তেল কি থাকবে তার উপর নির্ভর করবে অনেকটা কিছু। কারণ বর্ষার সঙ্গে ভারতবর্ষের খুচরো বাজারে খাদ্যদ্রব্যের একটা দামের কিন্তু নির্ভর করে। সেই সঙ্গে মুদ্রাস্ফীতির উপর সেটাও নির্ভর করে। কারণ মুদ্রাস্ফীতি নিয়ে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে কিন্তু বারবার সাবধান করছে আরবিআই। খুচরো বাজারে যদি জিনিসপত্রের দাম না কমে তাহলে কি গরিব মানুষের হাতে অর্থাৎ গ্রামীণ ভারতের হাতে মানুষের হাতে টাকা পৌঁছাবে না। আর গ্রামীণ ভারতের হাতে টাকা না পৌঁছালে এই এফএমসিজি প্রোডাক্ট বলো, খাদ্যদ্রব্য বলো, এই যে ভারতবর্ষের যে ১৪০ কোটি মানুষের যে রোজ কেনার একটা অভ্যাস থাকে, সেটা খাদ্যদ্রব্য থেকে আরম্ভ করে গৃহস্থের জিনিস থেকে আরম্ভ করে সাইকেল থেকে আরম্ভ করে এই যে একটা কেনার যে অভ্যাস, সেই কেনার অভ্যাসটা কিন্তু তৈরি হবে না বা গরিব মানুষ সেইভাবে বাজারে গিয়ে পারচেসিং করবে না। এবার গরিব মানুষ যদি বাজারমুখী না হয় তাহলে কিন্তু শিল্পে কিন্তু কোনোদিনও ভারতবর্ষে জোয়ার আসা সম্ভব নয়। এবং যারা শহরে যারা মানুষ তারা কিন্তু অনেকটাই বড় বড় মল, বড় হোটেল এবং বিদেশি পণ্যের উপর কিন্তু তারা নির্ভর করে। কিন্তু গ্রামীণ ভারতের মানুষ কিন্তু সম্পূর্ণ দেশীয় যে শিল্পগুলো রয়েছে, দেশীয় যে বাজারের যে পণ্যগুলি রয়েছে তার উপর নির্ভর করে। তার জন্য দেশের অর্থনীতির চালিকা শক্তি কিন্তু হচ্ছে গ্রামীণ ভারত। সেই গ্রামীণ ভারতের কোথায় কোথায় বিকাশ হবে, কোথায় কোথায় সরকার পদক্ষেপ করতে পারে, সেই সমস্ত একটা চিত্র পেয়ে এই সেক্টরগুলিতে কিন্তু ইতিমধ্যেই একটা বিনিয়োগ করতে শুরু করেছে। এবং সেই বিনিয়োগের জন্যই আজকে ৭৯,০০০-এর রেকর্ড ছুঁলো সেন্সেক্স। অন্যদিকে যেটা ১ লক্ষ, সেই ১ লক্ষ এখন
পৌঁছাবে না। তার কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি যতক্ষণ না কমবে এবং বর্ষা কি পরিমাণে হচ্ছে সেটা দেখতে হবে। অন্যদিকে জিএসটি কাউন্সিলের এই যে বৈঠক বা জিএসটির যে কর, সেই কর পরিকাঠামোতে কতটা পরিবর্তন আসছে, কারণ জিনিসপত্রের দাম যদি একটু কমে, ধরো যেই সাবানটা 20 টাকায় বিক্রি হতো সেটা যদি 17 টাকা 18 টাকা হয়, তাহলে গ্রামীণ মানুষ কিন্তু আরো বেশি করে বাজারমুখী হবে, আরো কেনাকাটা করবে। সেই জায়গাতে কেনাকাটা যখনই করবে তখনই কিন্তু সেই শিল্পের উৎপাদন আরো বাড়বে। উৎপাদন যদি অটোমেটিকলি বাড়ে সেই ক্ষেত্রে বিনিয়োগের দরকার হবে, ব্যবসায়ীরা মার্কেট থেকে টাকা তুলবে, সেন্সেক্স একদম দৌড়াতে শুরু করবে। তবে মোটের উপর সেন্সেক্স ভালো জায়গাতেই রয়েছে। যারা বিনিয়োগ করে, ছোট বড় মেজো সেজো সবাই কিন্তু এই মুহূর্তে উৎসাহী, এবং বাজেটের পর্যন্ত এই যে সেন্সেক্সের যে দৌড় সেইটা থাকুক, সেটাই কিন্তু চাইছেন বিনিয়োগকারীরা। এবং আগামী বর্ষার মরশুম শেষ হলেই কিন্তু দেশে উৎসবের মরশুম শুরু হয়। আমরা জানি যে পুজো, দীপাবলি, তারপর শীতকাল, বিয়ের মরশুম, টানা উৎসব। অর্থাৎ এই উৎসবের বাজারেও যাতে এখন যদি ঠিকঠাক বিনিয়োগ আসে, তাহলে কিন্তু পুজোর আগে নতুন করে উদ্যমে ঝাঁপাবেন শিল্পপতিরা। কারণ উৎসবের মরশুম, প্রচুর মানুষ, প্রচুর ধরনের জিনিস রকম কেনাকাটা হয়। এই মুহূর্তে যেহেতু অধিবেশন চলছে, সংসদীয় অধিবেশন, বলা হচ্ছে যে এই বাতুল অধিবেশনে বাজেট পেশ হবে। বাজেট পেশ হলে বিভিন্ন খাতে সরকার কাজ করবে, বিভিন্ন শিল্পের ক্ষেত্রে কাজ করবে, তখনও কি সেন্সেক্স বাড়ার সম্ভাবনা রয়েছে? দেখো, এখন সেন্সেক্স ওয়ার্ল্ড অর্থনীতিতে যদি কোনো ধাক্কা না আসে, তাহলে সেইভাবে সেন্সেক্স পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই বললেই চলে, যদি ওয়ার্ল্ড অর্থনীতিতে কোনো ধাক্কা না আসে। অন্যদিকে ভারতে যদি খরা যদি না হয়, দেখো সেন্সেক্স অনেক কিছুর উপর নির্ভর করে। সেন্সেক্স ব্যবসাও কিন্তু প্রকৃতির সঙ্গে একটা সামঞ্জস্য তাল রাখে। যদি ভারতে খরা ডিক্লিয়ার না হয়, বা ভারতে যদি অতিরিক্ত বন্যায় যদি 10-12টা স্টেট একেবারে জলের তলায় চলে গেল, সেই ক্ষেত্রে একটু সেন্সেক্স নামতে পারে। তাছাড়া এই মুহূর্তে যদি খরা ডিক্লিয়ার না হয়, তাহলে সেন্সেক্সের একটা উত্থান পতন থাকতেই পারে। কোনো একদিন হালকা 500 পয়েন্ট পড়লো, আবার পরের দিন 700 পয়েন্ট জাম্প করলো, এইরকমটা চলবে। মানে সেন্সেক্স আজকে দৌড়াচ্ছে, মানে আগামী 7 দিন দৌড়ে সেটা 90,000-এর ঘরে পৌঁছে যাবে তা কিন্তু নয়। কিন্তু সেন্সেক্সের যে পতন, যেটা আমরা দেখেছিলাম যে ভোটের আগে যে সেন্সেক্সের টানা পতন, প্রত্যেকদিন সেন্সেক্স পড়েছে, সেই ধারা আর থাকছে না। 1 পয়েন্ট বাড়লে পরের দিন 2 পয়েন্ট কমবে, আবার পরের দিন হয়তো 4 পয়েন্ট বাড়বে। এই যে একটা গ্রোথ রেট মার্কেটে, যেটাকে বলা হয় গুড গ্রোথ রেট, সেই গুড গ্রোথ রেট কিন্তু বজায় থাকবে। সেই ক্ষেত্রে কিছু কোম্পানির শেয়ার কমবে, কিছু কোম্পানি দৌড়াবে, সেটা তো চাহিদা অনুযায়ী তৈরি হয়, সেটা তো অগ্রিম বলা যায় না। তবে মার্কেটের গ্রোথ রেটটা একেবারে যদি খরা ডিক্লিয়ার না হয়, তাহলে মোটামুটি স্বাভাবিক থাকবে। আর যদি ওয়ার্ল্ড ইকোনমিতে কোনো বড় ডিজাস্টার না হয়, তাহলে ভারতের অর্থনীতি, আর ওয়ার্ল্ড ইকোনমিতে ডিজাস্টার আসলেও ভারত কিন্তু সেই জায়গাতে আজকের ভারত নেই। কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ ভারতের সেন্সেক্স কিন্তু অক্ষুণ্ণ ছিল প্রথম কয়েকদিন বাদে। তারপরে আমরা দেখলাম এই যে হামাস ইসরায়েল যুদ্ধ, সেই সময়তেও কিন্তু ভারতীয় অর্থনীতিতে খুব একটা ধস আসেনি, বা সেন্সেক্সে 2-4 দিন পড়লেও আতঙ্কের জেরে পরে কিন্তু সেটা নরমাল এবং স্টেবিলিটির জায়গায় ছিল। অর্থাৎ দুটো বড় যুদ্ধেতেও কিন্তু ভারতের অর্থনীতি কোথাও টালমাটাল হয়নি। এবং ওয়ার্ল্ড অর্থনীতি যদি খুব বড় ধস না আসে, অর্থাৎ উন্নতশীল যে দেশগুলি, ফ্রান্স বলো, জার্মান বলো, জাপান বলো, ইংল্যান্ড বলো, আমেরিকা বলো, রাশিয়া বলো, চায়না বলো, এই দেশগুলিতে ওয়ার্ল্ড ইকোনমিতে যদি বড় ধস আসে, তাহলে ভারত কিছুটা হোঁচট খেতে পারে। কিন্তু 1-2টি দেশেও যদি ভারতের অর্থনীতিতে যদি হোঁচট আসেও, সেই ক্ষেত্রেও ভারতের অর্থনীতি সেই জায়গায় দাঁড়িয়ে নেই আজকে, যে ভারতের চিন্তা করার কোনো বিষয় আছে। একদম ধন্যবাদ নীল। অর্থাৎ ৭৯,০০০ পয়েন্টের গন্ডি ছাড়িয়ে দৌড়াচ্ছে ভারতীয় সেন্সেক্স। লক্ষ্মীবারের শেয়ার বাজারের রেকর্ডের মুখে দালাল ট্রেড। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।